লাভ লস অধ্যায়ের বিভিন্ন টাইপের কিছু অঙ্ক করব। তার আগে আমরা একটু জেনে নেই লাভ লস অঙ্ক কিভাবে কি করতে হয়। শতকরা লাভ অথবা শতকরা লস আমাদের বের করতে হয় এই লাভ লস অধ্যায়ের অঙ্কে। তাহলে যদি শতকরা লাভ বের করতে বলে তাহলে কি করতে হয়, নিচে ক্রয় মূল্য লিখতে হয়, ক্রয় মূল্য উপরে লাভ, তারপরে 100-র সঙ্গে তুলনা অর্থাৎ 100 দিয়ে কাটাকাটি করলে যেটা বেরোয় সেটাই হলো শতকরা লাভের হার। অনুরূপভাবে যদি লসের অঙ্ক করতে বলে শতকরা কত লস, তাহলে উপরে থাকবে লস, কত টাকা লস হলো, লোকসান, লস নিচে ক্রয় মূল্য ইন্টু 100, যেহেতু 100 সঙ্গে তুলনা করতে হবে। যাই হোক, আমাদের প্রথম অঙ্কে কি আছে দেখি। প্রথম অঙ্কে আছে একটি দ্রব্য 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করা হলো, লাভের শতকরা হার কত? খুব সহজ দিয়ে শুরু করলাম। তাহলে ক্রয় মূল্য এখানে আমাদের কত, 500 টাকা। লাভ হলো কত, 500 টাকার জিনিস বিক্রি করলো 600 টাকায়, অর্থাৎ 100 টাকা লাভ হলো। এবার 100 টাকা লাভ হলো 500 টাকায়, 1 টাকায় লাভ হলো 500/100, নিচে ক্রয় মূল্য, উপরে লাভ, তারপর 100 দিয়ে গুণ। এবার কাটাকাটি করলে 2 শূন্য, এই 2 শূন্য কেটে যায়, 5 দিয়ে কাটলে 5 কুড়িতে 100, 20% লাভ। এটাই উত্তর 1 নম্বর অঙ্কে। কত আছে, 3 নম্বর অপশন। পরের অঙ্ক কি আছে দেখি। পরের অঙ্কে আছে ক্ষতির শতকরা হার নির্ণয়, ওই আগেরটার মতো। 800 টাকার জিনিস 680 টাকায় বিক্রি করলো, ক্ষতির শতকরা হার কত সেটা বের করতে হবে। তাহলে আমরা ক্রয় মূল্য আগে নিচে লিখি 800 টাকা, এবার ক্ষতি কত, মোটের উপর কত ক্ষতি সেটা বের করবো। 800 টাকার জিনিস যদি 680 টাকায় বিক্রি করে তাহলে 120 টাকা লস। কত টাকায়, 800 টাকায়। 800 টাকায় 120 টাকা লস। তাহলে 100 টাকায় কত লস সেটা বের করতে হবে। কাটিয়ে 2টা শূন্য আর এদিকে 2টা শূন্য কাটলো। এবার 8 দিয়ে কাটলে 8 × 8 থাকলো 4, 5 8 40, 15% লস। অপশন নম্বর বি, 15% লস। আমরা তারপরের অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্ক, লাভ ও বিক্রয় মূল্য। একটি দ্রব্যের ক্রয় মূল্য 400 টাকা, ক্রয় মূল্য 400 টাকা, 25% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য হলো 400 টাকা, লাভ করতে হবে 25%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 25% লাভ করতে 400 টাকার মাল কত টাকায় বিক্রি করবে, এটাই হলো আমাদের বের করতে হবে। এখানে 25% লাভ কথার অর্থ 100 টাকার, এখানে এই 400 টাকা লিখে নিই, 400 টাকা লিখে নিই, গুণ দেব, যেহেতু লাভ করবে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে। এখানে আমাদের বুঝতে হবে 25% লাভ কথার অর্থ হলো 100 টাকার মাল বিক্রি করবে 125 টাকায়, তবেই তো 125% লাভ হবে। তাহলে 400 টাকার মাল কত বিক্রি করবে, উপরে বড়টা যাবে 125, নিচে 100। 100 টাকার মাল বিক্রি করবে 125 টাকায়, 400 টাকার মাল কত বিক্রি করবে সেটাই অঙ্ক। তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, থাকলো 4, 4 দিয়ে 125 কে গুণ করলে 400, আর 4 25 100, 500, 500 টাকা। তাহলে কত নম্বর অপশনে আছে, বি নম্বর অপশন, 3-এর বি নম্বর অপশন। তারপরের অঙ্কে চলে যাই, ক্ষতি ও বিক্রয় মূল্য। একটি দ্রব্যের ক্রয় মূল্য হলো 750 টাকা, 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত ছিল বা হবে? ক্ষতিতে বিক্রি করার কথা বলছে, তাহলে যা আছে এখানে আমরা তাই আগে লিখে নিই। 750, যেহেতু ক্ষতিতে বিক্রি করছে তাই এর থেকে কম হবে বিক্রয় মূল্য, তাহলে ছোটটা উপরে দিব আর বড়টা নিচে রাখবো। এখানে বড় আর ছোট কি, 20% ক্ষতিতে বিক্রি করার অর্থ হলো 100 টাকার মাল বিক্রি করেছে 80 টাকায়, তাহলে উপরে 80, যেহেতু বিক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্যের থেকে, লস, লসের কথা বলা হয়েছে, ক্ষতির কথা বলা হয়েছে, 100 নিচে। এই 20% থেকে আমরা বুঝি 100 টাকার মাল 80 টাকায় বিক্রি করেছে ক্ষতিটা যেহেতু, তাহলে এই টাকার মাল কমে বিক্রি করবে, ছোটটা উপরে হবে নিচে 100 হবে। এই শূন্য একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য শূন্য কাটলাম। এবার 8/75 কত, 8/75 যদি 50 হতো তাহলে 400 হতো, আর 8/25 জন্য 200 হতো,
600। এবার গুণ করে দেখি, 5 8 40, শূন্য হাতে থাকলো 4, 7 8 56, 5 8 40, শূন্য হাতে থাকলো 4, 7 8 56 আর 4 60, এত টাকা। তাহলে কত নম্বর অপশনে আছে? বি নম্বর অপশন আছে। আমরা তার পরের অঙ্কে চলে যাই। 5 নম্বর, ছাড় দেওয়ার ব্যাপারে আছে এটা। কি বলছে? 1000 টাকা চিহ্নিত মূল্যের উপর 15% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? খুব সহজ। 100 টাকা চিহ্নিত মূল্যে 15% ছাড় দিলে ক্রয় মূল্য কত হবে? আমরা যখন দোকানে কেনাকাটা করতে যাই, অনেক সময় কোনো জিনিসের উপরে প্রিন্ট করা আছে মূল্য, তারপরে দোকানদার বলে যে 10% বা 15% ছাড় আছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেটার প্রিন্ট মূল্য আছে 1000 টাকা, তাহলে বিক্রয় মূল্য বের করতে হলে আমি 1000 আগে লিখবো। আমরা 1000 আগে লিখে নিলাম, ইন্টু, যেহেতু ছাড় দেবে তাহলে 1000 এর থেকে কম হবে। 15% কথার অর্থ কি? 15% ছাড় দেওয়ার কথার অর্থ হলো 100 টাকায় 15 টাকা ছাড়। অর্থাৎ 100 টাকা যদি প্রিন্ট থাকে সেটা বিক্রি করবে 85 টাকায়। তাহলে 1 টাকায় বিক্রি করলে নিচে 100 আসে। অর্থাৎ এই 1000 আগে লিখে নিলাম, তারপরে এই জিনিসটা বুঝবো এই কথার অর্থ কি। যেহেতু ছাড় দেওয়ার পরে কম হবে তাই ছোটটা উপরে লিখবো। ছাড় দেওয়ার পর চিহ্নিত মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে বলে উপরে লিখলাম 85। এখানে বুঝে নিলাম 85 কি করে এলো। 15% ছাড় দেওয়ার অর্থ হলো 100 টাকার মাল সে 15 টাকা কমে বিক্রি করবে। 15 টাকা কমে বিক্রি করা মানে 85 টাকা আসে 100 টাকায়। তাহলে এবার কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব দুটা শূন্য, আর এই দুটো শূন্য কেটে দিলাম, থাকলো 10। এই 10 দিয়ে এটাকে গুণ করলে 85-র পরে একটা শূন্য বসবে, তাহলে 850 টাকা। কত নম্বর অপশন আছে? সি নম্বর অপশন, 850 টাকা। তারপরের অঙ্কে চলে যাই আমরা। পরপর দুবার ছাড়, এরকম একটা অঙ্ক প্রায় আসে বিভিন্ন পরীক্ষায়। তো অঙ্কটা খুব কম সময়ে আমাদের করতে হয়, পরীক্ষার হলে বেশি সময় নিলে অন্য প্রশ্নের উত্তর দেওয়া যায় না। দেরি করে টাইম নিয়ে করলে অনেকেই অঙ্ক সবগুলো করতে পারবে, কিন্তু সময়ের মধ্যে অঙ্ক করাটাই হলো কম্পিটিটিভ এক্সামের মূল লক্ষ্য, আসল ব্যাপার। কি বলছে? প্রথমে 10% ছাড় দিয়ে তারপরে আবার 20% ছাড় দিলে মোট কত ছাড় দেওয়া হলো? যারা কোনোদিন অঙ্ক করে না তারা আপাত দৃষ্টিতে ভাববে যে এখানে 20% আর 10% মানে 30% ছাড় দেওয়া হলো। ব্যাপারটা তো সেরকম না। 10% ছাড় প্রথমে, তারপরে 20% ছাড়। তাহলে আমরা ধরি ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য ধরলাম 100 টাকা। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, প্রথমে 10% ছাড় দিলে কততে বিক্রি হবে সেটা? 90 টাকায়। এই 90 টাকার উপরে আবার 20% ছাড় দিবে। তাহলে 20% ছাড় দিলে এই 90 গুণ লিখি, 20% ছাড় দিলে কততে বিক্রি হবে জিনিসটা? 80 টাকায়। 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি হবে। তাহলে 80 উপরে লিখবো, নিচে 100 লিখবো। দুইবার ছাড় দেওয়াতে কম বেতন দাম, ওই জন্য ছোটটা উপরে লিখলাম। এখানে বুঝে নিলাম যে 20% ছাড় দেওয়ার অর্থ হলো 100 টাকার মাল 80 টাকায় বিক্রি করবে। তাহলে 90 টাকা একবার ছাড় দেওয়ার পরে 10% ছাড় দেওয়ার পরে 90 টাকা হলো। এই 90 টাকার মাল কত টাকায় বিক্রি করবে এখান থেকে বেরিয়ে আসবে। এই একটা শূন্য একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য একটা শূন্য কাটলাম। 8 নং 72 টাকায় বিক্রি করবে পরপর দুইবার ছাড় দিয়ে। তাহলে 72 টাকা যদি ছাড় বিক্রি করে, আমরা ক্রয় মূল্য ধরছিলাম 100 টাকা, তাহলে 100 সঙ্গে তুলনা করাই তো পার্সেন্টেজ। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে আর বিক্রয় মূল্য যদি দুইবার ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য যদি 72 টাকা হয়, তাহলে কত ছাড় দেওয়া হলো? 100 থেকে 72 বাদ দিলে কত হয়? 28%। 28% ছাড় দেওয়া হলো, 28% ছাড় দেওয়া হলো। কত নম্বর অপশন আছে? এ নম্বর অপশন। আমরা তারপরের অঙ্কে যাই। 7 নম্বর, ভেজাল সংক্রান্ত, মিল্ক অ্যান্ড ওয়াটার, জল এবং দুধের মিশ্রণের বিষয়ে অঙ্ক থাকে। এক ব্যক্তি 20% জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করে। এক ব্যক্তি দুধে 20% জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করে, অর্থাৎ যেই দামে কিনে আনে দুধ সেই দামে বিক্রি করে, কিন্তু সেখানে 20% জল মিশিয়ে দেয়। তাহলে লাভের শতকরা হার কত সেটা বের করতে হবে। এই 20% জল মেশানো কথার অর্থ বুঝি আমরা। 100 লিটার যদি জল মিশ্রিত দুধ হয়, 100 লিটার যদি জল মিশ্রিত দুধ হয়, তাহলে এখানে জল থাকবে 20 লিটার আর দুধ থাকবে 80 লিটার, মানে 20% জল বলছে। তাহলে 100 লিটারের মধ্যে 20 লিটার জল থাকবে আর 80 লিটার থাকবে দুধ। এবার 100 সঙ্গে তুলনা করে দিই, কাটি, শূন্য আর শূন্য কাটলো, 4 দুগুণে 8,
এই 4 দিয়ে 100 কাটলে 25, 25% লাভ, 25% লাভ। কত নম্বর অপশন আছে? সি নম্বর অপশন আছে। অঙ্ক খুব সোজা, ভালোবেসে করতে হবে। তারপরের অঙ্কে আমরা চলে যাই 8 নম্বর অঙ্ক, চিহ্নিত মূল্য ও ছাড়। একটি দ্রব্য 20% ছাড় দিয়েও 20% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়, চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? একটা জিনিস তার যে প্রিন্ট মূল্য আছে সেখানে 20% ছাড় দিল বিক্রেতার কাছে, ক্রেতার কাছে, তারপরেও সে 20% লাভ করলো। এবার বলছে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? ধরি চিহ্নিত মূল্য আছে 100 টাকা, তাহলে 20% ছাড় দেওয়ার পরে সেটা 20% ছাড় দেওয়ার পরে 20% ছাড় দেওয়ার পরে এই 100 টাকা যদি ক্রয় মূল্য ধরি, তাহলে 20% ছাড় দেওয়ার পরে হয় দামটা হয় 80 টাকা। এই 80 টাকায় বিক্রি করে দোকানদার 20% লাভ করে, অর্থাৎ এই 80 টাকার থেকে ক্রয় মূল্য কম। তাহলে এই 20% কথার অর্থ বুঝি আমরা কি? 20% লাভ। এই কথার অর্থ হলো, এই 80-র সঙ্গে আগে গুণ দিয়ে দিই, 100 টাকার মাল বিক্রি করে 120 টাকায়। তাহলে এই 80 টাকা যেহেতু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কম হবে, তাই বড়টা নিচে হবে 120 টাকা আর উপরে হবে 100। এখানে আরেকবার একটু বুঝে নেওয়ার বিষয় আছে। ধরলাম 100 টাকা ক্রয় মূল্য, তাহলে 20% ছাড় দেওয়ার পরে সেই 100 টাকাটা হয় 80 টাকা। 80 টাকায় বিক্রি করেও লোকটা 20% লাভ করে, এই 20% লাভ করে, এই 20% লাভ করে 80 টাকায় বিক্রি করেও। তাহলে 80 টাকায় যেহেতু বিক্রি করে আর 20% যেহেতু লাভ করে, তাহলে তার এই 80 টাকায় যে জিনিসটা বিক্রি করে তার কেনা দাম এই 80 টাকা থেকে কম। এবার 20% লাভ কথার অর্থ 100 টাকার মাল 100 টাকার কাজে লাগিয়ে সেটাকে 20% লাভ করবে, অর্থাৎ 100 টাকার মাল বিক্রি করবে 20 টাকায়। তাহলে এই বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য যেহেতু ছোট হবে, তাই 100 উপরে দিলাম, নিচে 100 করে দিলাম। এবার কাটাকাটি করে যেটা আসবে সেটা হলো বিক্রয় মূল্য। এই একটা শূন্য একটা শূন্য কাটলাম। এবার 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 কুড়িতে 80, 20, তাহলে সমান সমান কি আসে? আর কাটাকাটি যায় না। 20 পরে 10 দিয়ে গুণ করলে 200 হয়, 200/3। এটা হলো, এত টাকা হলো ক্রয় মূল্য ছিল। ওই 100 টাকার যে প্রিন্ট ছিল, এই 100 টাকার যে প্রিন্ট ছিল দ্রব্যটার, তার ক্রয় মূল্য ছিল 200/3 টাকা। একটু কথা বলতে গিয়ে দেরি করে করছি, না হলে অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যায় সরাসরি করলে। কথা বলতে হচ্ছে একটু বোঝানোর জন্য। যাই হোক, এটা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার কি বলছে সেটা দেখো। চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? যেহেতু একবার ছাড় দেওয়ার পরেও আবার লাভ করে, তাই ক্রয় মূল্য অনেক কম হবে বিক্রয় মূল্যের থেকে। তাহলে বিক্রয় মূল্যটা, প্রিন্ট মূল্য যেটা আছে সেটা, চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? তো চিহ্নিত মূল্যটা আগে লিখি, 100 টাকা বাই এটা 200/3। এখানে একটু বুঝে নিই আরেকবার। চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? তাহলে এটা চিহ্নিত মূল্য, এটা ক্রয় মূল্য, এর সঙ্গে 100 গুণ করব। 100 গুণ করার আগে এখানে বুঝে নিই, এটা হলো মূল দাগ, তাহলে এটাকে ভাগ অবস্থায় যেহেতু আছে, গুণ অবস্থায় নিলে এটাকে উল্টে যায়। কি হয়? 100 গুণ, এই 3টা উপরে চলে যায়, নিচে চলে আসে 200। এবার শতকরা বলছে, এখানে 100 দিয়ে গুণ দিতে হবে, 100 দিয়ে গুণ দিতে হবে। এবার কাটাকাটি করো, 100 দিয়ে কাটলে 2 বার যায়, 2 দিয়ে কাটলে 50, 50 দুগুণে 100, এবার 3 50-এ 150, 150। তাহলে 150 কোথায় আছে? সি নাম্বার অপশন। চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের 150%। আমরা তারপরে অঙ্কে চলে যাই। তারপরে অঙ্কে কি আছে? লাভের হার নির্ণয়। লাভের হার নির্ণয়।
একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করে এত পার্সেন্ট লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা খুব সহজ। 480 টাকায় বিক্রি করে 20% লাভ হয়, এটা বিক্রয় মূল্য। লাভ হয়, তাহলে কম হবে ক্রয় মূল্য। তাহলে 480 আছে, 480 আগে লিখে নিই। 480 ইন্টু কম হবে যেহেতু 20% লাভ, কথার অর্থ 100 টাকায় মাল বিক্রি করবে 120 টাকায়। তাহলে এটা বিক্রয় মূল্য ক্রয় মূল্য কম হবে, তাই 100 উপরে দেবো, নিচে আসবে 120। এবার কাটাকাটি করি, এই একটা শূন্য এই একটা শূন্য কাটে, 12 দিয়ে কাটলে 4 12 48, 4 দিয়ে 100 গুণ করলে 400। 400 টাকা, 480 টাকা বিক্রি করলে তার কেনা দাম হলো 400 টাকা। অপশন নম্বর বি। 10 নম্বর অঙ্ক। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলো। কেনা দাম আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হলে এই দুটো আমাদের কোনো কাজে না লাগিয়েও অঙ্ক করা যাবে। এখানে আমরা বুঝি এইভাবে যে 10টা ডিম কিনে 8টা ডিম বিক্রি করে 10টা ডিমের দাম তুলে ফেললো। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় 8টা বিক্রি করে দুটো 10টার দাম তুলে নিল, তার মানে 8টায় দুটো ডিম লাভ হয়ে গেল। 8টায় লাভ হয় 2টা, একটা লাভ হয় কত? 2/8 গুণ 100। আরেকবার বলি, 10টা ডিম কিনে 8টা ডিম বিক্রি করে 10টা ডিমের দাম তুলে ফেলে। 10টা ডিম কিনে 8টা ডিম বিক্রি করে 10টা ডিমের দাম তুলে ফেলে। এখান থেকে বোঝা যায় 8 টাকায় ওর আসল উঠে গেছে, তার মানে 8টায় সে লাভ করে ফেলছে দুটো। তাহলে 100টায় লাভ করে কত? 2/8 গুণ 100। কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 25-এ 100, তাহলে 25% লাভ। কত নম্বর অপশন আছে? সি নম্বর অপশনে আছে 25% লাভ। আজকে এই পর্যন্তই থাকুক, এরপরে আমরা আরো প্রচুর অঙ্ক করব, ছোট ছোট অঙ্ক দিয়ে আমরা এগোতে থাকি। অঙ্ককে ভয় পেলে চলবে না। আর যারা অঙ্কে দুর্বল আছো তারা যদি আমাদের সঙ্গে থাকো, একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমরা আরো উৎসাহ পাবো বেশি বেশি অঙ্ক করার। ধন্যবাদ সবাইকে।